আসসালামু আলাইকুম। একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি সবাই ভালো আছো। ভিডিওটি হলো ন্যারেশন বিষয়ে। ন্যারেশনের সমস্যাগুলো সব শ্রেণীতেই তোমরা করতে পারবে। এটা এসএসসি দিনাজপুর বোর্ড 2024, যশোর বোর্ড 2017 সালের। এটি খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে আমার কাছে, যে কারণে ভিডিওটি করা। চলো শুরু করি। প্রথম সেন্টেন্স, why did you not go to school yesterday? said the mother to the girl. মা মেয়েকে বলেছিল, কেন তুমি স্কুলে গতকালকে গিয়েছিলে না? তো এখানে আমরা যদি এটাকে ইনডাইরেক্ট করতে যাই, তাহলে এটা খুব ভালো করে খেয়াল করলে দেখা যাবে এটা ইন্টারোগেশন মার্ক রয়েছে, মানে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখানে দুইজন বক্তা আছে কিনা সেটাও দেখতে হবে। প্রথম সেন্টেন্সে একজন দ্য মাদার আর একজন দ্য গার্ল। মা মেয়েকে বলেছিল, কি বলেছিল এটা এখানে আছে। তো এখন এখানে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেই ক্ষেত্রে আমরা প্রথমে বক্তাগুলো তুলি। দ্য মাদার said to এর পরিবর্তে কি হয়? said to এর পরিবর্তে হয় asked, কারণ এটা প্রশ্নবোধক চিহ্ন আছে আর এটা একটা ইন্টারোগেশন মার্ক যুক্ত সেন্টেন্স। তো দ্য মাদার আস্কড, কাকে জিজ্ঞাসা করলো? দ্য গার্ল। এখন ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেনই বসে। হোয়াই, এটা হলো রুলস। ইন্টারোগেশনের ক্ষেত্রে ডাব্লিউএস কোশ্চেন, এই ইনভার্টেড কমার পরিবর্তে আমরা কি বসাবো? ডাব্লিউএস কোশ্চেন থাকলে ডাব্লিউএস কোশ্চেন, আর যদি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে শুরু থাকতো তাহলে বসাতাম আমরা ইফ। হোয়াইয়ের পরে ডিড, এটা ওয়েটিংয়ে রাখা হবে। তারপরে ইউ সেকেন্ড পারসন, সাবজেক্ট সেকেন্ড পারসন মানে সেকেন্ড বক্তা। এই বক্তব্য ছিল যার, তার অপোজিট বক্তা, এটা হচ্ছে দ্য গার্ল। দ্য গার্লের পরিবর্তে আমরা বসালাম শি। তারপরে পিছনে আসলে দেখতে পাবো ডিড, এটা পাস্ট ইনডেফিনিট টেন্স নির্দেশ করে। তো এই টেন্সের ক্ষেত্রে আবার পাস্ট ইনডেফিনিট টেন্স নির্দেশ করলে আমরা কি দিব? পাস্ট পারফেক্ট টেন্স। তো এখানে দিব কি? শি ডিড নট গো রয়েছে, তো শি এর পরে পাস্ট পারফেক্ট টেন্সের রুলস অনুযায়ী, স্ট্রাকচার অনুযায়ী শি হ্যাড, তারপরে নট দিব কারণ এখানে নট আছে, নট দিলাম। গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম দিব গন। এখানে হলো দ্য গার্ল, হোয়াই শি হ্যাড গন, তারপরে দিব টু, তারপরে স্কুল, তারপরে স্কুল। স্টার্টে থাকলে কি দিব? দ্য প্রিভিয়াস ডে। ওকে, এটা হলো দ্য মাদার আস্কড দ্য গার্ল হোয়াই শি হ্যাড নট গন টু স্কুল দ্য প্রিভিয়াস ডে। আই ওয়াজ ইল মম, দ্য গার্ল রিপ্লাইড, বালিকাটি উত্তর করলো যে আমি অসুস্থ। তো এইখানে বালিকাটি উত্তর করলো। ইনডাইরেক্ট করতে গেলে আমরা দিব দ্য গার্ল রিপ্লাইড দ্যাট। অ্যাসার্টিভ সেন্টেন্সে রয়েছে তাই দিব আমরা দ্যাট। আর রিপ্লাইড না থাকলেও আমরা রিপ্লাইড দিতাম, কারণ একটা প্রশ্ন করার পরে কেউ উত্তর করলে সেটাকে রিপ্লাইড উল্লেখ করতে হয়। তো এখানে দ্য গার্ল রিপ্লাইড দ্যাট, কাকে রিপ্লাইড করলো? এখানে উজ্জ রয়েছে, তার মাকে। উত্তর করলো যে আই রয়েছে এখানে, আই প্রথম বক্তা, আর এই বক্তব্য ছিল দ্য গার্লের। তো ফার্স্ট পারসন থাকলে ফার্স্টের দিকে দেখতে হয়। তো এখানে দ্য গার্লের পরিবর্তে শি দিব, কারণ এটা সাবজেক্টে রয়েছে, আই সাবজেক্ট, মি অবজেক্ট, মাই পসেসিভ। তো দ্যাট শি ওয়াজ রয়েছে, ওয়াজ ওয়ার থাকলে হ্যাড বিন দিতে হয়। কি দিতে হয়? হ্যাড বিন, এটা মুখস্থ করে রাখতে হবে। ওয়াজ বা ওয়ার থাকলে হ্যাড বিন দিতে হয়। তো শি হ্যাড বিন ইল, শি হ্যাড বিন ইল, এটা শেষ। তো দ্য গার্ল রিপ্লাইড দ্যাট শি হ্যাড বিন ইল। হাউ আর ইউ টুডে? দ্য মাদার আস্কড। এখন মাদার জিজ্ঞাসা করলো, মা জিজ্ঞাসা করলো কেমন, আজকে তুমি কেমন আছো? এইখানে আমরা ইনডাইরেক্ট করব কিভাবে? দ্য মাদার, প্রথমে বক্তাগুলো তুলব। দ্য মাদার আস্কড, এটা প্রশ্ন করেছে তাই আস্কড রয়েছে, ওইটাই তুলে দিলাম। দ্য মাদার
আস্কড এইভাবেই দিলাম। কাকে জিজ্ঞাসা করলো? এটা উজ্জু রয়েছে, এটা হচ্ছে বালিকাকে মানে ওর মেয়েকে জিজ্ঞাসা করলো। এখানে হাউ আর ইউ টুডে ডাব্লিউএইচ কোশ্চেন থাকলে ইনভার্টেড কমার পরিবর্তে আমরা জানি যে ডাব্লিউএইচ কোশ্চেনই বসাবো। হাউ আরটা ওয়েটিংয়ে রাখবো, কারণ অক্সিলিয়ারি ভার্ব ওয়েটিংয়ে রাখতে হয়। ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, ইউ এখানে সাবজেক্ট, যদিও ইউ সাবজেক্ট, অবজেক্টও ইউ, আর ইউর হচ্ছে পজেসিভ, কিন্তু এখানে ভার্বের আগে থাকলে সাবজেক্ট আর ভার্বের পরে থাকলে অবজেক্ট। এখানে অক্সিলিয়ারি ভার্বের সাথে যেগুলি থাকে এগুলি সব সাবজেক্ট। তো এটা হচ্ছে হাউ, আর ওয়েটিংয়ে রাখলাম, পরে ধরবো ইউ কোন পারসন? ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তাহলে বক্তা এখানে ছিল প্রথম বক্তা, মাদারের বক্তব্য, মাদারের বক্তব্য এখানে গার্লকে নির্দেশ করবে, তো এখানে হাউ শি মানে বালিকা, ব্র্যাকেট ইউজ করা যেতে পারে GIRL গার্ল। তো এখানে আস্কড হাউ শি, এখন পিছনে গেলে আমরা দেখতে পাবো আর, তাহলে এখানে হবে আইমিজারের পাস্ট ফর্ম থাকলে, আইমিজার থাকলে ওয়াজ আর হয়, তাহলে এখানে দিলাম ওয়াজ। হাউ শি ওয়াজ টুডে থাকলে দ্যাট ডে, দা দিতে হয় না, দ্যাট ডে। তো এইখানে পরিবর্তনগুলো কি হলো? ডাব্লিউএসি রাখলাম, ইউ শি হয়ে গেল, তার মানে সেকেন্ড বক্তা, তারপরে হয়ে গেল আর ওয়াজ হয়ে গেল, আর টুডে দ্যাট ডে হয়ে গেল, তাই তো? আচ্ছা, তারপরে আরেকটি সেন্টেন্স, ওয়েল সেড দ্য গার্ল, বালিকাটি বলল যে ভালো, তার মানে ভালো আছে। এইখানে দ্য গার্ল এইখানে প্রশ্ন করার পরে যদি কেউ উত্তর করে তাহলে আমি কি বলছি যে রিপ্লাইড দিতে হয়। কি দিতে হয়? রিপ্লাইড। তো দ্য গার্ল রিপ্লাইড দ্যাট, অ্যাসার্টিভ সেন্টেন্স হলে দ্যাট দিতে হয় কমা ইনভার্টেড কমার পরিবর্তে। দিলাম দ্যাট দেওয়ার পরে শুধু ওয়েল দিয়ে কোনো সেন্টেন্স হয় না। শি ওয়াজ ওয়েল, শি ওয়াজ দ্যাট ডে, ওই শি ওয়াজটা পূর্বের সেন্টেন্সের রেফারেন্স থেকে, তার মানে সে ছিল, বালিকাটি ছিল, শি অর্থাৎ বালিকাটি ছিল, ওয়াজ ওয়েল। এটা আরেকজনকে বলছে আর কি, যে বালিকাটি উত্তর করলো বালিকাটি ছিল, এটা তো ইনডাইরেক্ট করা মানে সরাসরি না, আরেকজনকে বলা যে বালিকাটি বললো বালিকাটি ছিল ভালো। তো এইখানে আরেকটা সেন্টেন্স, শেষ সেন্টেন্স, ডোন্ট ওয়ারি ফর মি, এটাও বালিকার বক্তব্য। এটা বুঝতে হবে যে বালিকাটি বলেছিল ভালো আছি এবং আমার জন্য কোনো চিন্তা করো না, ডোন্ট ওয়ারি ফর মি। ইনডাইরেক্ট এটা কিভাবে করব? এটা যেহেতু বালিকার বক্তব্য, তো এখানে একজনেরই দুইটি বক্তব্য থাকলে আমরা অ্যান্ড দিয়ে করতে পারি। তো এখানে ফুল স্টপ না দিয়ে অ্যান্ড, প্যাসেজ নারেশন যেহেতু এটা, অ্যান্ড এবং টোল্ড। আমরা এরকম ধরনের ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে অ্যাডভাইসড, রিকোয়েস্টেড, অর্ডারড, ফরবেড দিই, কিন্তু ডোন্ট থাকলে আমরা দিব কমা ইনভার্টেড কমার পরিবর্তে নট টু, আর এখানে দিব টোল্ড, অ্যান্ড টোল্ড নট টু। এই ডোন্ট থাকলে আমরা কি দিব? সবসময় এটা মনে রাখতে হবে, ডোন্ট থাকলে নট টু ওয়ারি ফর। এইখানে আবার মি আছে, মি হচ্ছে অবজেক্ট, আই মি মাই, আমি, এটা সাবজেক্টিভ, অবজেক্টিভ এবং পজেসিভ। তো এইখানে মি হচ্ছে অবজেক্ট। এখন আমরা এই মি ফার্স্ট পারসন, তাহলে এই বক্তব্য হচ্ছে বালিকার, তো বালিকার দিকে তাকাবো, মাদারের দিকে তাকাবো না, কারণ এটা বক্তব্য বালিকার, আর এটা ফার্স্ট পারসন মানে বালিকার দিকে তাকাবো। আর ওইখানে বালিকা অর্থাৎ শি, হার, তো এটা পজেসিভ, এটা হচ্ছে অবজেক্ট। তো এই হারটা আমরা বসাবো ভার্বের আগে ভার্বের পরে, তো ফর হার, এই হচ্ছে এখানে মিয়ের পরিবর্তে হার বসালাম। এই কারণে বালিকা অর্থাৎ শি, অবজেক্ট হচ্ছে হার, এইটার সাথে ম্যাচিং করতে হবে। এখানে অবজেক্ট থাকলে অবজেক্ট, সাবজেক্ট থাকলে সাবজেক্ট বসাতে হবে। কার দিকে খেয়াল করে? ফার্স্ট পারসন থাকলে প্রথম বক্তার দিকে খেয়াল করে, সেকেন্ড পারসন থাকলে কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে সেই বক্তার দিকে খেয়াল করে এটা করতে হবে। তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।